গাজার বুক ফেটে যাচ্ছে মানবিক সংকটে, আর সেই সময়েই নতুন এক অভিযোগে মুখর যুক্তরাষ্ট্র। কিন্তু হামাস বলছে সবই রাজনৈতিক নাটক। গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক লুটের অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের দাবি, তাদের ড্রোন ফুটেজে দেখা গেছে হামাসের সন্দেহভাজন সদস্যরা ত্রাণের ট্রাক লুট করছে। এই ঘটনাটি ঘটে 31 অক্টোবর উত্তর খান ইউনিস এলাকায় একটি মানবিক কনভয়ের অংশ হিসেবে। রবিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের প্রকাশ করা সেই ফুটেজ ঘিরে বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু হামাস জানিয়েছে এই অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, এটা আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাকে আড়াল করার এক প্রচেষ্টা, যারা এখনও গাজার মানুষের উপর থেকে অবরোধ ও অনাহার তুলে নিতে পারেনি। হামাস আরও জানায়, গাজায় ত্রাণের নিরাপত্তা দিতে গিয়ে 1000-এরও বেশি ফিলিস্তিনি পুলিশ ও নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শত শত মানুষ। তারা জোর দিয়ে বলে, ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরপরই বিশৃঙ্খলা থেমে গেছে, যা প্রমাণ করে কারা প্রকৃতপক্ষে লুটপাটের পৃষ্ঠপোষক ছিল। সবশেষে হামাস দাবি করেছে, কোনো আন্তর্জাতিক বা স্থানীয় সংস্থা বা ত্রাণ কনভয়ের ড্রাইভারও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। তাদের ভাষায়, এই অপপ্রচার শুধু মার্কিন অবরোধ নীতি ও মানবিক সহায়তা কমানোর পরিকল্পনাকে বৈধতা দিতেই চালানো হচ্ছে। গাজার বাস্তবতার মাঝেই সত্যের লড়াই এখন মিডিয়ার পর্দায়। অভিযোগ, অস্বীকার, এক সীমাহীন মানবিক বেদনার গল্প।